চাচা ফিঙ্গার দিলেন? আপনার কাছে কি টাকা নিছে? কিসের টাকা? আপনি জিজ্ঞেস করেন নাই? না শুনেন, আমি আপনাকে বলি, আমরা যতজনকে জিজ্ঞেস করলাম সবাই সেম কথাই বললো যে কি জন্য নিল জানি না। যাচ্ছি বিআরটিও অফিস, মানে এখান থেকে ব্যাগ হয়ে গেলাম, আবার ঢুকতেছি, কারণ সবার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য 100 টাকা করে নিছে। এই টাকাটা কিসের এটা জানতে যাচ্ছি। 400 জন পরীক্ষা দিলে 40,000 টাকা। দেখো কেউ বের হচ্ছে? না দাঁড়া, একদম বের হোক আগে, যে রানিং গিয়ে বের হবে ওর কাছে জিজ্ঞেস করতে হবে। ভাই জিজ্ঞেস করো। চাচা ফিঙ্গার দিলেন? আপনার কাছে কি টাকা নিছে? কিসের টাকা? আপনি জিজ্ঞেস করেন নাই? কেন জিজ্ঞেস করবেন না? চলেন যাই, চলেন, আসেন আপনার সাথে, আপনার সাথে স্বপ্ন। চাচা আসেন, আপনি থাকেন। এটা প্রতিবাদ করতে হবে তো। 400 জন যদি 100 টাকা করে দেয়, 40,000 টাকা। কিসের টাকা? তোমার কাছে টাকা নিছে 100 টাকা? চলেন। না জিজ্ঞেস করি, ওনার যদি কোনো সঠিক কোনো ব্যাখ্যা থাকে দিবে, তাই না? কাঠে সবার কাছে নিছে? হ্যাঁ আপনার কাছে নিছে? চল। ভাই আসসালামু আলাইকুম। টাকা নিয়ে নেয়, এটা হচ্ছে আপনার ওখানে বলে দিচ্ছি, আমরা মাস্টার রুমে আছি, কেউ যদি খুশি হয়ে দেয় তাহলে দিন, না দিলে না। এটা কথা তো এদেরকে কাউকে বলছি ভাই, আমি সবাই আমাকে বলেন, কাউকে বলেন 100 টাকা দেন, বলছি 100 টাকা দেন। তারপর যদি বলে যে ভাই কিসের জন্য, বলি যে ভাই আমরা এখানে মাস্টার রুমে আছি, আপনার খুশি হয়ে দিলে দিলে, না দিলে কোনো জোর নেই। এটা তো কেউ জানেই না যে আপনার না, টাকা অনেকেই বলে দাদা, অনেকেই আপনি বলে। বলতেছেন 100 টাকা দেন। এটা আমি বলছি দাদা, আমি মিথ্যা কথা বলি না। আমি বলছি দাদা 100 টাকা দিন, যদি খুশি হয় আমরা এখানে এখন মাস্টার এখানে রুমে আছি। আপনার আমার সিরিয়ালে হলো 439 নাম্বার, 439 জনের কাছে যদি 100 না টাকা দাদা, কত 400 টাকা টাকা না, ক্যান্ডিডেট আপনার 120 থেকে 22, অনেকেই দেয়, অনেকেই দেয় না। 20 থেকে 22 জন। 120 থেকে 30, আজকে 120 থেকে 20 জন, ঠিক আছে। অনেকেই দেয় দাদা, আমরা তো জোর বলবো না এটা কেউ একটা পার্সন না শুনেন, আমি আপনাকে বলি, আমরা যতজনকে জিজ্ঞেস করলাম সবাই সেম কথাই বললো যে কি জন্য নিল জানি না। আমি ওই যে আমাকে বলে আমি বলে দিই দাদা, না ওনারা বলতেছে যে কি জন্য নিচ্ছে আমরা জানি না। আপনি দিবেন, না হলে না। একজন, আমরা তো আমরা 4-5 জনের কাছে জিজ্ঞেস করলাম, কেউ বললো না পার্সন বলতে পারে নাই যে টাকাটা কিসের জন্য নিচ্ছে। এটা কেমন কথা বলেন? একটা পার্সন বলতে পারে না একটা পার্সনও বলে, একটা পার্সনও জানে না যে কিসের জন্য টাকাটা নিচ্ছে। এটা কোনো কথা? হ্যাঁ? আপনার জানাই দিতেন যে টাকা এটার জন্য নিচ্ছে, এটা নিতেই পারেন, ঠিক আছে, আপনারটা আপনার মতো ঠিক আছে। এটা তো অভিরুচির ব্যাপার, আপনি যারা মন চাইলে দিবে, না দিলে দিবেন না, কিন্তু ওরা কেউ জানেই না যে আপনি টাকাটা কিসের জন্য নিলেন। কেন ভাই? ঠিক আছে, সমস্যা নেই। শোনেন, কেউ টাকা দিবেন না ওখানে, 100 টাকা করে নিচ্ছে সবার কাছে, কেউ টাকা দিবেন না। 100 টাকা করে নিচ্ছে, এটা কোনো কেউ টাকা দিবেন না, কোনো টাকা পাবে না ওনারা, এখানে কোনো টাকা নেই। আগে থেকে তো নিল, ওইটা তো আপনার তো জানা উচিত ছিল যে ভাই টাকাটা আমি কিসের জন্য দিব। কিসের টাকা দিবেন আপনারা জানেন যে কিসের টাকা দিবেন? বলছে, সে তো বললো যে ওনারা নাকি বলে বলে টাকা নিচ্ছে। কিসের টাকা বলে নিচ্ছে? চা নাস্তা খাওয়ার জন্য টাকা নিচ্ছে নাকি ওইটা? তো চা নাস্তা খাওয়ার জন্য আমাদের টাকা দিব, 100 টাকা দেন। হ্যাঁ, এখন এরপর থেকে দিবেন না। টাকাও দিবেন না।
নাহলে হ্যাঁ যেন আগের টাকাগুলো ব্যাগ নিয়ে নেন। ভাই কিসের টাকা নিছেন? দালাল দিয়ে ভরে গেছে ভাই একদম। 120 জন ভাই 10,200 টাকা, আমার কত না 12,000 টাকা। 120 জনে যদি কয় হয় হ্যাঁ 12,000 টাকা। আরে সবাই টাকা দিছে, কেউ এমন না যে টাকা ওই যে এ ভাই চলো এডিএম স্যারের কাছে যাবো, এডিএম স্যারের কাছে যাবো, যে এই অভিযোগ তো ডিরেক্ট দিয়ে দেবো ওনাকে। হ্যাঁ চলো, টিম আছে, এখনো অনেকজন লোক আছে, হ্যাঁ এখনই আসুন। চলো। আচ্ছা পরে হচ্ছে আমরা এডিএম স্যারের কাছে গেছিলাম নালিশ দেওয়ার জন্য, কিন্তু স্যার ওই মুহূর্তে কোর্টে বসছিল, কোর্ট চলতেছিল, যার কারণে আমরা দেখা করতে পারিনি। বাট আমরা অভিযোগ দিয়ে আসবো, মানে অভিযোগ অলরেডি দিয়ে আসছি, উনি পরে হয়তো কী স্টেপ নেবে জানি না, পরে খোঁজখবর নিব। কিন্তু তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, এগুলো বিষয় নিয়ে আসলে একটু কথা বলা উচিত। আপনি 100 টাকা দিচ্ছেন, ওনাকে জিজ্ঞেস তো করবেন অন্তত যে ভাই আপনি 100 টাকা কিসের জন্য নিচ্ছেন, এইটা তো অন্তত ভাই বলবেন। মানে এত বেশি টাকা বেশি হয়েছে যে আপনি 100 টাকা দিলেন, আপনি জিজ্ঞাসা করলেন না যে ভাই কী জন্য নিচ্ছেন। আর যদি আপনাদের টাকা বেশি হয় তাহলে দিয়েন।